নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন। আপনারা দেখতে শুরু করেছেন আমার চ্যানেল ডিআইওয়াই উইথ শিপন। আজ আমি রয়েছি কৃষ্ণেন্দুদার বাড়িতে। কৃষ্ণেন্দুদা আজ আমাদেরকে অ্যারোয়েড যে গাছ হয়, বিশেষ করে মনস্টেরা, ফিলেডেন্ড্রন, অ্যাগ্লোনিমা, পথস, এইগুলোর মিডিয়া তৈরি করে দেখাবে। কী ধরনের মিডিয়াতে এই গাছগুলো পটিং করলে পরে গাছগুলোর গ্রোথ ভালো হবে, সেই ব্যাপারে কৃষ্ণেন্দুদার ভালো এক্সপার্টি আছে। উনি সেই এক্সপার্টি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। নমস্কার কৃষ্ণেন্দুদা। হ্যাঁ নমস্কার, বলুন। অনেকে তো আপনার এই অ্যারোয়েড গাছ করতে চাইছে আর কি। আচ্ছা। বিশেষ করে মনস্টেরা পাগল এখন অনেকেই আছে। আচ্ছা। মনস্টেরা, ফিলেডেন্ড্রন, অ্যাগ্লোনিমা এগুলো অনেকে করতে চাইছে, কিন্তু সবাই ভাবে যে হয়তো মাটিতেই বুঝি এই গাছগুলো ভালো হয়, কিন্তু এই গাছগুলো তো মাটিতে তো ভালো হয় না। না, হয় না। এই মনস্টেরার যে রুট এমনি কাদা মাটি খুব একটা পছন্দ করে না, একদমই না। এর জন্য তার ঝুরঝুরে মিডিয়া দরকার। আমাদের একটা মিডিয়া তৈরি করে দেখান না মনস্টেরা বা এই অ্যারোয়েড গ্রুপের গাছের জন্য। অবশ্যই আপনি যে মিডিয়া ইউজ করেন, অবশ্যই একটা আপনার তো অনেক মনস্টেরা বা আরো অন্যান্য গাছ আপনি করেন অ্যারোয়েডের, একটা আমাদের একটা মিডিয়া তৈরি করে দেখান। শিওর শিওর। এই মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস নিয়ে রেখেছেন। এটা কি, এটাকে কি বলে? এটা কোকো হাস্ক। কোকোহাস চিপস আছে, ছোট ছোট করে কাটা রয়েছে, মানে নারকেলের কোকো চিপ যেটা। মানে নারকেলের খোসাটাকে ছোট ছোট করে কাটা রয়েছে। এটা নিচ্ছেন, এটা একটা মেন ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, এটাকে কি বলে? ক্লে বলস। এটাকে ক্লে বল বলে। আচ্ছা, এটা তো এমনি পাওয়া যায় না, কোম্পানিরা বিক্রি করে এটা। এটা বিভিন্ন যে পটিং মিডিয়া বিক্রি করে তাদের কাছে চাইলে পাওয়া যায়। ইফকো কোম্পানির ক্লে বল আপনি ইউজ করেন। সাথে এটা নিয়ে চারকোল, কাঠ কয়লা। আর পাশে এটা কি? ভার্মিকুলাইট। এটা ভার্মিকুলাইট নেই, এটা ইফকো কোম্পানি। এটাও ইফকো কোম্পানি। এমিডার একটু দাম বেশি, এটার একটু দাম বেশি। আচ্ছা, আর পাশে দেখতে পাচ্ছি ধানের খোলা আছে, রাইস হাস্ক। রাইস হাস্ক যেটাকে বলে। বাহ। আর এটা কি? সিন্ডার। সিন্ডার, কালো সিন্ডার নিয়েছে। আচ্ছা, আর এই পাশে এটা কি? ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট নিয়েছে। আর সর্বশেষে বালি আর পারলাইট। পারলাইট নিয়েছে। এটাও তো আপনার প্যাকেট সিস্টেমে পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায় পারলাইটটা। এবারে এগুলোকে আপনি মিশিয়ে একটা মিডিয়া তৈরি করবেন। একদম সেই মিডিয়াটাই আপনার এই অ্যারোয়েড গ্রুপের গাছের জন্য খুব ভালো হবে। একদম পারফেক্ট, পারফেক্ট হবে। এর চেয়ে ভালো মিডিয়া হতে পারে, এর থেকে ভালো মিডিয়া কিছু অ্যারোয়েডে হতে পারে। ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়াটা আছে, এটা কি হবে যখন গাছে জল দেওয়া হয়, জলটা তলায় বেরিয়ে যাবে। যতটা ধরে রাখার, ওই যেটা আমার মশাটা কিছু ধরে রাখবে। কেন বলছি, কারণ এই ফিলোডেন্ড্রন বা মনসা জাতীয় গাছে, মানে যেসব গাছগুলো আছে, এদের যদি বেশি জল দেওয়া হয়, এদের রুটসে পচন ধরতে শুরু করে। মানে যদি এই মিডিয়াটা আমি যদি ছাদেও রেখে দিই, বৃষ্টিতে ভিজলেও গাছটা রুটসে কোনো ড্যামেজ করবে না, কারণ যতটাই জল দেবো ও কিছুটা ধরে রাখে, বাকিটাকে পুরো মানে তলা দিয়ে বের করে দেবে। ময়েশ্চারটা ধরে রাখে, ময়েশ্চার ধরে রাখবে। হ্যাঁ, ময়েশ্চার ধরে রাখে। এখানে 2-3টে জিনিস আছে যারা ময়েশ্চার ধরে রাখে। সেটা হচ্ছে এইটা কোকোহাস চিপসটা। হ্যাঁ, এটা ধরে রাখে ময়েশ্চারটা। আর হালকা হলো এই ক্লে বল ধরে রাখে, আর এটা ধরে রাখে, ধানের খোসা কিছুটা মশলা ধরে রাখে। কাজ হয়ে যায়, এতে কাজ হয়ে যায়। আচ্ছা, আর এই পারলাইটটা মিডিয়াটাকে ফুরফুরে করে। এইটা মিডিয়াটাকে ফুরফুরে করে। সিন্ডার। তারপরে ভার্মি কম্পোস্ট থেকেও কিছুটা নিউট্রিয়েন্টস যেগুলো পায়, সেটাও গাছ অনেকটা গাছের মানে নিউট্রিয়েন্টস পুষ্টিটা লাগে, পুষ্টির জন্য। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট লাগে। কি আপনি কি অসমকট ব্যবহার করেন? অসমকট তো সবার পরে, মানে অসমকট এর সঙ্গে মেশাতে নেই। অসমকটটা কি হয়, গাছটা রেডি করে নিলাম, তারপর ওই 1 চামচ, 4 চামচের 1 চামচ দিয়ে দিলে তারপর 3 মাস আর কিছু দিতে হবে না। আবার অনেকে বলে যে মিডিয়াতে অল্প কিছু অসমকট মিশিয়ে দিতে বলে। এবার দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন মত। এবার আমার মতে, হ্যাঁ, আমি মেশাই না। আমার যে গুরুদেব আছে, মানে যিনি আমাকে গাছ শেখান, তিনি বলেছে গাছের গোড়ায় 1 চামচ দিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। আপনি দেখতে পাচ্ছেন এই গাছটা, দেখুন, এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন 1 চামচ দেওয়া আছে এখানে, 1 চামচ দেওয়া আছে, ব্যাস। এবার এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি এখানে দেবেন না। এখন এগুলো সব মিশিয়ে একটা মিডিয়া তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান আমাদের মিডিয়াটা তৈরি করে। এটা কোকোহাস চিপস দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট। সিন্ডার মেশাচ্ছেন। এই তো ক্লে বল। হ্যাঁ, ক্লে বলটা কোম্পানির কিনতে হয়, তাই তো? হ্যাঁ, কোম্পানির কিনলেই ভালো। এখন আপনার লোকাল ক্লে বল পাওয়া যাচ্ছে, সেগুলো ভালো হয় না, অত ভালো হয় না। ক্লে বলগুলো জলে গলে যায় না, এরকম শক্তই থাকে। হ্যাঁ, শক্ত থাকে না, জলে গলে যায় না। তা আপনি কি এই যে পটে রিপোর্টিং করে তার নিচে কিছু দেন না, এগুলো দিয়ে একবার ডিরেক্ট করে দেন? একবারে ডিরেক্ট, আর কিছু দিতে হয় না? কিছু দিতে হয় না, যেহেতু এই মিডিয়াটা এমনিতে জল ঝুরঝুরে পাস হয়ে যায়, নিচে আর কিছু দিতে হয় না। কিছু দিতে হয় না। দেখে দেবো আছে মিডিয়াটা ঝরঝরে মিডিয়া একদম। মানে এবারে যারা অনেকে কাদা মাটিতে করার চেষ্টা করছে, প্লেন মাটিতে এইসব মনস্টেরা করার চেষ্টা করছে, তাদের তো গাছ মরে যাচ্ছে, কিছু গ্রোথ হচ্ছে না। হ্যাঁ, বুঝতেও পারছে না, কালার ভেরিয়েশন আসবে না ভালো। হ্যাঁ, পাতার ভেরিয়েশন ভালো আসবে না, পাতা বড় হবে না। হ্যাঁ, তারা বুঝতেও পারছে না, গাছগুলো গ্রোথও ভালো হচ্ছে না।
কিন্তু এইভাবে পটিং মিডিয়া তৈরি করলে পরে আপনার গাছ খুব ভালো হবে না? একদম। এই এখন অনেকে আছে মনস্টেরা অনেক অনেক টাকা দিয়ে কিনছে, 2000, 4000, 5000 টাকা দিয়ে মনস্টেরা কিনছে, কিন্তু পটিং মিডিয়া সম্বন্ধে জানে না। পটিং মিডিয়া সম্বন্ধে না জেনে তারা প্রথমেই গাছ কিনে নিচ্ছে, তারা তো বোকামি করছে, একদমই বোকামি করছে। মানে আগে মিডিয়াটা সম্বন্ধে ওয়াকিবল না হয়ে মনস্টেরা কেনা উচিত না, একদমই না, একদমই না। মানে মনস্টেরা তো অনেকটাই দাম, এবার নিয়ে গিয়ে গাছটা কেনার পরে যদি গাছটা মারা যায় তখন তো আর মন ভেঙে যাবে, একদমই। তখন মনে হবে যে বেকার, আমি এটা কেন কিনলাম। বাহ, তাই মিডিয়াটা তো একদম ঝুরঝুরে হলো। একদমই। আচ্ছা, আপনি এর মধ্যে আর অসমোকট দেবেন না এখন, তাই না? না না, আপনি লাস্টে মানে গাছ পোতার পরে অসমোকট? হ্যাঁ, গাছটা যখন আমি পুঁতে দেবো তখন। আচ্ছা, এর মধ্যে খাবার আর গাছের খাবার টাবার আর কি দেন এর মধ্যে? আর কিছু দেন? কিছু দিতে হয় না, কিছু দিতে হয় না, শুধু অসমোকট দিলে হয়ে যায়। অসমোকট, হ্যাঁ, অসমোকটে মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস দুটোই আছে। আচ্ছা, আর কিছু লাগে না? আর কিছু লাগে না, কিছু দিতে হয় না। ওটা রেশিওটা হচ্ছে 13-13-13 অসমোকটের। ওটা অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে আসে। হ্যাঁ, তো খুবই ভালো গাছের জন্য। অসমোকট আপনি যেটা ইউজ করেন সেটা 13-13-13। হ্যাঁ, 13-13-13। 13-13। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওর সাথে অন্যান্য মিনারেলসও থাকে, ম্যাগনেসিয়ামও থাকে, অনেক কিছু থাকে ওর মধ্যে। মানে ওইটা দিলে আর গাছে কিছু দিতে হবে না। মানে অসমোকট দিলে আর কিছু দিতে হবে না? অসমোকট দিলে আপনাকে আর গাছের মধ্যে কোনো কিছু দিতে হবে না, সব কিছু আছে অসমোকট, সব আছে। বাহ, মিডিয়াটা তবে সুন্দর তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার এটাকে পটে দিলেই হয়ে যাবে, তাই তো? একদম। পটে দিয়ে আপনি কি এটা কি রেখে দেন আগে কিছুদিন, না একবারে এর সময় গাছ পুঁতে দেন? এর সঙ্গে গাছ পুঁতে দিই। গাছ পুঁতে দেন? হ্যাঁ, এবার রেখে দিলে অসুবিধা নেই। অনেক গাছে বানিয়ে রেখে দেয়। হ্যাঁ, আজকে আপনি আমাদেরকে এটা পটে এটা ইয়ে করে দেখান। গাছ তো আজকে পটিং করার কিছু নেই সেরকম, না, গাছ আজকে নেই, সো সরি। না, সে ঠিক আছে, আপনি মিডিয়াটাই দেখানো, কিরকম মিডিয়াটা তৈরি হলো সেটাই আমি দেখাতে চাইছি আজকের ভিডিওটাতে, যে কি ধরনের মিডিয়া করলে পরে এই গাছগুলো ভালো রাখা যাবে। তার মানে এর মধ্যে মাটির কোনো ভূমিকাই নেই? না, কোনো ভূমিকা নেই। এই ধরনের গাছে মাটির কোনো ভূমিকাই নেই? না না না, কোনো ভূমিকা নেই। আচ্ছা, তাহলে এগুলো যারা মাটিতে করছে তারা ভুল করছে, একদমই ভুল করছে। ঠিক আছে, এবার আপনি ওটাকে পটে দিয়ে দিন। একবার ডিরেক্ট পটে দিয়ে দেবেন, তাই তো? নিচে আর কিছু দেবেন না? কিচ্ছু দেবো না। আচ্ছা, বাহ, একদম ঝুরঝুরে মাটি, ঝুরঝুর করে পড়ছে, মানে সারটা একদম ঝুরঝুরে হলো। একদম দারুণ। জল ধরবে না এটা ময়েশ্চার থাকবে কিন্তু জল জমে থাকবে না। না, জল জমে থাকবে না। হ্যাঁ, বৃষ্টির মধ্যে যদি ছাদে আপনি গাছ রেখে দেন, মানে যদি আপনার ইচ্ছা হয় বর্ষাকালে, হ্যাঁ, সেক্ষেত্রে মানে কখনোই কোনো অসুবিধা হবে না। বেসিক্যালি মনস্টেরা তো ঘরের ভেতরেই থাকে, আমরা তো ঘরের ভেতরেই মনস্টেরা রাখি। হ্যাঁ, মনস্টেরা বেসিক্যালি শেডের গাছ আর কি, শেডে থাকে। আপনি ডিরেক্ট রোদ্দুরে মনস্টেরা রাখলে পুরো পাতা পুড়ে যাবে, বিশেষ করে ভেরিগেশন গুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এগুলো আপনার ঘরে রাখাই ভালো, মানে এই ধরনের হালকা আলোতে ঘরের ভেতরে রাখাই ভালো, তাই তো? একদম একদম একদম, শেডের এরিয়া আছে, একদম খুব ভালো। বাহ, হয়ে গেল আমাদের পটিং মিডিয়া রেডি।